হিরণ নামটা তো খুব সুন্দর। তো আমার যিনি পরিচালক ছিলেন মাননীয় হরনাথ চক্রবর্তী মহাশয়, তিনিও আমার মেদিনীপুরেরই মানুষ। হরদা এবং কোয়েল দুজনে বলেই বললো হ্যাঁ নামটা তো খুব ভালো, তো ময়টা কেটে হিরণ করে দিল, সেই জন্য সবাই হিরণ পারল চেনো আর কি। কিন্তু ভাগ্যের কি পরিহাস, মানুষের কাছে আমাকে সেই হিরণময় হিসেবেই আসতে হলো, তাই না? কেউ তো ভোটটা হিরণ বললে দিতে যাবে না, হিরণময় বলেই দিতে হবে, এটাই ঈশ্বরের কৃপা। এখন আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম ছোটবেলা যে কেন হিরণময় নামটা রেখেছে, তো বাবা বলল যে আমার বাবা তো ছোটবেলা থেকে গীতা পাঠ করতেন, সেই জন্য গীতার একটা শ্লোক আছে, হিরণময় বপুর্ধৃত্য শঙ্খ চক্র গদাধর। তো হিরণময় মানে ভগবান বিষ্ণুর নাম, হিরণময় হলো ভগবান কৃষ্ণের আর একটা নাম। হিরণময়ের যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, হীরক যুক্ত ময়ূর, হীরক মানে হলো সোনা, অর্থাৎ ভগবান বিষ্ণু আর ভগবান কৃষ্ণ স্বর্ণময় ছিলেন, সেই জন্য ওনার নাম ছিল হিরণময়, সেই জন্য বাবা আমার নাম দিলেন হিরণময়। তো যখন মানুষ যে কত কষ্টে বড় হয়, মানুষ যে কত কষ্টে বেঁচে ওঠে, এটা ঈশ্বরের কৃপা ছাড়া আমার পক্ষে জানা সম্ভব ছিল না। 1997 সালে আমার মা বাবা দুজনেই মারা গেলেন, বাবা এবং মা দুজনেই মারা গেলেন 1997 সালে। তো তারপর থেকে আজকে 27 বছর হয়ে গেছে। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আমি এখনো আপনাদের কাছে আছি, এটাই আমার কাছে পরম সৌভাগ্য। সেটা আপনাদের সবাইকে কয়েকটা ছোট্ট কথা বলবো, মাদেরকে বোনেদেরকে, যে সকালে ঘুম থেকে উঠে আমার মা যেটা করতেন, মা তো মারা গেছেন 97 সালে, বাবাও চলে গেছেন একই সঙ্গে। তো মা যেটা করতেন, বাবাও যেটা করতেন, সকালে ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে স্নান করে আগে ঠাকুরকে একটুখানি তুলসী পাতা আর একটুখানি ফুল দিতেন, আর মা বাবা ভগবান কৃষ্ণের পুজো করতেন আর গীতা পাঠ করতেন। সকালে উঠে ভগবান বিষ্ণুর পুজো, ওম নারায়ণ নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরয়, ভগবান বিষ্ণুর মন্ত্র। তো ওই শুনে 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 কানের মধ্যে ঢুকে গেছে, আমাকে কোনো মুখস্থ করতে হয় না। আর মাকে দেখতাম, মা প্রথমেই মায়ের পুজো করতেন, সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে, শরণাগত ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এটা মহাদেব শিবের মন্ত্র। তো মাকে দেখতাম, বাবাকে দেখতাম গীতা পাঠ করছেন, মাকে দেখতাম মহাদেবের এবং মায়ের পুজো করতেন। এইটাকে প্রার্থনা করব যে মা বোনেরা আপনারা সকালে উঠে এইটুকু করবেন, সারা বছর ধরে 1 মিনিট কি 2 মিনিট ঈশ্বরের নাম করবেন। কিন্তু যেটা আমরা করি যে বাড়িতে কোনো বিপদ হলে তখন ভগবানের পুজো দিই, বাড়িতে কোনো বিপদ ডাকলে আমরা গিয়ে মন্দিরে চলে যাই, সারা বছর আমরা ঈশ্বরকে ডাকি না। আমি আপনাদের কাছে প্রার্থনা করব সারা বছর ধরে 1 মিনিট 30 সেকেন্ড হলেও ভগবানের নাম নেবেন সকালবেলা উঠে, দেখবেন আপনার সারা দিন ভালো যাবে। আপনার বাড়িতে কোনো অশান্তি এলে দেখবেন সমস্ত অশান্তি ঘুচে যাবে। বারবার আমাকে ইশারা করে কি বলছেন জানেন, যে আপনি কথাগুলো কম বলুন। ঈশ্বরের কথা বললেও উনি বারণ করছেন যে কম করে দিন। কি করবো বলুন, আমরা হিন্দু ধর্ম বিশ্বাস করি এবং আমি একজন গর্বিত, আমি একজন হিন্দু হিসাবে। হিন্দু ধর্মের কথা, ঈশ্বরের কথা না বলে আমি থাকতে পারি না। ঈশ্বরের কথা বললে তারা আমাকে ক্ষমা করবেন, ঈশ্বরকে অপমান করবেন না, ঈশ্বরকে অপমান করবেন না। সব যা আজকে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে, সেটা ঈশ্বরের কৃপা।